আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় বিশ্বনবী, আমাদের কলিজার টুকরা। তিনি কেমন ছিলেন তার আচরণ, কেমন ছিল তার নামাজ, তিনি সাহাবীদের সাথে কেমন আচরণ করতেন, কিভাবে তিনি রাষ্ট্রীয় পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং যে বিশ্বনবী অসুস্থ ব্যক্তিদের খোঁজ নিতেন, প্রতিবেশীদের খোঁজ নিতেন, সেই নবী সম্পর্কে আজকে আমরা জানবো। আমাদের নবী কেমন ছিলেন আর আমরা কেমন মানুষ, আমরা কেমন চরিত্রের মানুষ, আমাদের কথা কেমন, আমাদের নামাজ কেমন, আমরা কেমনে প্রতিবেশীর সাথে আচরণ করি, ভিন্ন বিষয়। এবং আমরা অসুস্থ হলে খোঁজ নেই কিনা, আমাদের চরিত্রের সাথে মিলছে কিনা। যদি বিশ্বনবীর, আমাদের নবীর আখলাক এবং চরিত্র, তার বৈশিষ্ট্যের সাথে আমাদের জীবনটা যদি গড়তে না পারি, আমরা তার উম্মত হয়ে আমরা জাহান্নামে চলে যাব। ঠিক না ঠিক বলেন তো? এই জন্য সেই নবী সম্পর্কে আমরা একটু জানবো, কেমন ছিলেন আমাদের প্রিয় নবী। আমাদের নবী বিশ্ব নবী, যিনি আমাদের জন্য রহমত স্বরূপ, যিনি আমাদের পথ প্রদর্শক। হাসরের ময়দানে যে নবী ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, হাউজে কাউসারের পানি সেই নবীর হাত দ্বারা পান করানো হবে। যিনি আমাদের জান্নাতের সর্দারিনী, যেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি, তার চরিত্র কতটুকু আমরা অনুসরণ করি, অনুকরণ করি, কতটুকু তার হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারি। বিশ্বনবী যেগুলো নিষেধ করেছেন সেইগুলো আমরা মানি কিনা, বিশ্বনবী যেগুলো আদেশ করেছেন সেইগুলো আমরা মানি কিনা, সেই নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে হবে। আমার নবী, প্রিয় নবী কেমন ছিলেন? তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন, তিনি ফালতু কথা বলতেন না। আর আমরা একটু সময় পেলে অযথা কথা বলি, বিভিন্ন সমালোচনা করি মানুষকে নিয়ে। বিশ্বনবী দীর্ঘ সময় নীরব থাকতেন। হাদিসে আসছে মান সোলাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে নাজাত পায়। হাদিসে আরো আসছে যারা চুপ থাকে, নীরব থাকে, শয়তান ভেবে পায় না এখন ওই ব্যক্তি কি কাজ করবে, শয়তানের মধ্যে আফসোস শুরু হয়ে যায়। তাহলে শয়তান যে আফসোস করে যদি কোনো ব্যক্তি নীরব থাকে, সে ভেবে পায় না ওই ব্যক্তি এখন কি কাজ করবে। আর আমরা অযথা কথাগুলো বাহির করি, মানুষের বিভিন্ন বড় বড় কথা বলি। এই কথার মাধ্যমে আপনি এমন একটা কথা বলে ফেলবেন, যেই কথা বলার কারণে আপনার জীবনের আমল সব শেষ হয়ে যাবে না বলেন? এই জন্য নীরব থাকাটাই উত্তম, প্রয়োজন ব্যতীত। আমার নবী, তিনি সবসময় কম হাসতেন না বেশি। আর আমরা দাঁত বের করে হাসি, কিলকিল করে হাসি না মানে? তিনি কম হাসতেন, কম কথা বলতেন। তাহলে বিশ্বনবী মসজিদের নববীতে বসে আছেন এবং কিছু সংখ্যক লোক দেখলেন মসজিদের নববীর সামনে হাসাহাসি করছে। বিশ্বনবী তাদেরকে দেখে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি কবরকে স্মরণ করতে, মৃত্যুকে যদি স্মরণ করতে, তোমাদের এই দাঁত বেরোতো না, হাসতে হাসতে দাঁত বেরোতো না, তোমরা কান্না করতে সব সময়, তাহলে
আমরা যদি হাসতাম না, যদি আমরা আমাদের দেহে নেই, আমাদের ব্রেনটি আমাদের বিবেকে যদি কাজ করে, আমার মরতে হবে, আমার মৃত্যু অনিবার্য, কবরে আমার যেতে হবে, কবর হিসেব দেওয়া লাগবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কি আযাব দেবে, যদি আমার দেহে আমার ব্রেনটি চিন্তাধারা কাজ করতো, তাহলে আমরা হাসতে ভুলে যেতাম। কি বললাম? তাহলে আমরা হাসতে কি যেতাম? ভুলে যেতাম। কিন্তু আমরা তো হাসতে হাসতে আমাদের জীবনটাই শেষ না বলে? এই জন্য ওই চিন্তা যখন আমার আপনার মধ্যে আসবে, তাহলে আমাদের দ্বারাই হাসি বেরোবে না। সবসময় চিন্তায় পড়ে নামাজের মধ্যে মোনাজাতে আমাদের অন্তর ভিতরে কান্না চলে আসতো যে আল্লাহ, না জানি কখন আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমরা তো সেটা ভাবি না। ভাবি বলে? আমরা দুনিয়াতে ভাবি যে কত টাকা দুনিয়াতে ইনকাম করা যাবে, কিভাবে 10 তলা বাড়ি করা যাবে, কিভাবে আলিশান বাড়ি করা যাবে, কিভাবে দুনিয়ায় ফুর্তি করে চলা যাবে, ঈদ আসলে লক্ষ লক্ষ টাকা মার্কেট করা যাবে। এই চিন্তাধারা আমাদের দেহের মধ্যে চলে আসছে। দুনিয়ার আমরা কখন আমাদের চিন্তাধারা এমনই যে কখন আমরা নারী ভর্তি করবো, কখন একটু মদ খাবো, কখন একটু সুদ খাবো, কখন একটু ঘুষ খাবো, কিভাবে আমার অর্থগুলো বাড়াবো। আমাদের এই চিন্তাটা না বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার প্রিয়সজ্জে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তো নিজেই বলছে, তোমরা দুনিয়ার প্রিয়সজ্জ, দুনিয়ার সবকিছু নিয়ে গিয়ে তোমরা প্রতিযোগিতা করো। তোমরা এই প্রতিযোগিতা করো না যে আমি কিভাবে হাসরের ময়দান থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচবো, কিভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবো, কিভাবে ফেরেশতাদের যে প্রশ্ন করবে কবরের মধ্যে, এই প্রশ্ন থেকে আমরা বাঁচবো। একবারও কি আমার জেনে এই কথা বলে? এই বিবেকে সাড়া দেয় একবারও সারাদিনে? একটি বারের জন্য এই বিবেকে সাড়া দেয় না যে আমি কিভাবে দুনিয়া তো হাসতে পারি আমরা। এই জন্য বিশ্বনবী কম হাসতেন, এবং বিশ্বনবী হাসতেন এমন ভাবে মুচকি হাসতেন। কি হাসতেন তিনি? মুচকি হাসি দিতেন। আর আমরা হাসা যদি হয় তো আমাদের 14 বারের দাঁত বেরিয়ে যাবে বলেন। এই জন্য বিশ্বনবী হাসতেন, মুচকি হাসি দিতেন। এবং বিশ্বনবী সবাইকে আগে সালাম দিতেন। আর আমরা এখনকার সমাজের মানুষ যদি একটু দায়িত্ব পদ পেয়ে যায়, তাহলে ভাববো ওই ব্যক্তি আমাকে আগে সালাম দেবে, আমি মাস্টার মানুষ আমাকে আগে সালাম দেবে, আমি হুজুর আমাকে আগে সালাম দেবে বলেন, আমি পুলিশ অফিসার, আমার দারোগারা আমাকে আগে সালাম দেবে, ডিসি মনে করে আমার নিচের পদে তারা আগে আমাকে সালাম দেবে বলেন। এই বলে না? মন্ত্রী ভাবে এমপিরা আমাকে আগে সালাম দেবে, আর এমপি ভাবে চেয়ারম্যান আমরা আগে সালাম দেবে। আমাদের মনের মধ্যে কি কাজ করে? রিয়া কাজ করে, অহংকার কাজ করে। বিশ্বনবী তিনি ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন। আর আমরা সালাম তো ভুলে গেছি। বয়সের বড় হলে তাকেও সালাম দিই না, ছোট হলে তাকেও আমরা সালাম দিই না। এই সালামের খুব গুরুত্ব আছে। ইংল্যান্ডের একটা ঘটনা শোনেন। ইংল্যান্ডে বাংলাদেশে এক ব্যক্তি ইংল্যান্ডের বরফ কোম্পানিতে চাকরি করত। প্রত্যেকটা দিন যখন ওই কোম্পানিতে যেত, তখন যে দারোয়ান ছিল ওই বাংলাদেশি লোক, ওই দারোয়ানকে প্রত্যেকটা দিন সালাম দিয়ে ঢুকত। এরম বেশ কয়েকদিন যাইতে যাইতে একদিন হঠাৎ দেখলো কোম্পানিতে তো লোক কাজ করতো, স্টাফ কাজ করতো, বরফ কোম্পানিতে সমস্ত লোক চলে গেল, কিন্তু ওই দারোয়ানের মনে আছে যে ব্যক্তি আমাকে সালাম দিয়ে ঢুকতো সে ব্যক্তি আজ তো এখনো বেরোয় নাই। তখন ওই দারোয়ানের মনে কাজ করছে যে ওই ব্যক্তি কি বেরোলো না, আমাকে সালাম দিল না, কারণটা কি? চিন্তা আসে না বলেন? আমি যে একটা মানুষ প্রত্যেকটা দিন সালাম দিই দারোয়ানের, ওর মনে কি ভালোবাসা তৈরি হবে না বলেন? তখন ভাবছে যে কি ব্যাপার, ওই ব্যক্তি তো আজকে বেরোলো না, সে কোথায় গেল? এরকম ঘন্টা চলে গেল, তার মনের মধ্যে অস্থির তৈরি হয়ে গেল দারোয়ানের মধ্যে। ওই দারোয়ানকে দেখে
ওই যে বাংলাদেশি ভাইটি বরফের মধ্যে পড়ে গেছে, এর মধ্যে বরফের মধ্যে পড়ে গেছে, উঠতে পারছে না, তখন ওই ব্যক্তি গিয়ে ওই ওসিলা আল্লাহ তাকে বাঁচাই দিল। তার ওই যে সালাম দিত, ওই সালামের বিনিময় আল্লাহ তার ওই বিপদ থেকে কি করেছে, রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলতেছে, করে না? এই জন্য আমাদেরকে সালাম দিতে হবে। বিশ্বনবী সবাইকে আগে কি করতেন, সালাম দিতেন। কিন্তু আমরা তো এটা করি না, করি? আমাদের মনের মধ্যে অহংকার কাজ করার কারণে আজকে এটা আমরা বলে গেছি। কারণ যে ব্যক্তি সালাম দিল সে ব্যক্তি অহংকার মুক্ত হলো। সুবহানাল্লাহ। সালাম দিতে হবে, বিবিকে সালাম দিতে হবে, মাকে সালাম দিতে হবে, পিতাকে সালাম দিতে হবে, চাচাকে সালাম দিতে হবে, প্রতিবেশীর সালাম দিতে হবে, ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। সালাম অর্থই তো শান্তি, নাকি? শান্তি বর্ষিত হোক। এই জন্য আমরা পরস্পর সবাইকে এই দোয়া করব যে আল্লাহ তার শান্তি বর্ষিত হোক। আমরা অহংকার করব না, আগে সালাম দেওয়ার চেষ্টা করবো বিশ্বনবীর মতন। বিশ্বনবীর চরিত্রের সাথে যদি আমাদের চরিত্র গঠন করতে পারি, তাহলে আমরা এই বিশ্বনবীর চরিত্র অনুসরণ করতে পারলে, যদি এই অনুযায়ী আমরা ঈমান আমল করতে পারি, আল্লাহ তাআলা ঈমান হালাতে আমাদের মৃত্যু দেবে এবং পরকালে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর যদি বিপরীত চলে যায়, তাহলে আমাদের সব জায়গায় আমরা ধরা খেয়ে যাব, প্রত্যেকটা জায়গায় আমরা ধরা খেয়ে জাহান্নামের পথে চলে যাব। এবং বিশ্বনবী ঘুম থেকে জেগে মিসাক করতেন। আজকে আমাদের সমাজে মিসাক উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন সকালে, তিনি আগে মিসাক করতেন। এই মিসাক করা আগে ফরজ ছিল। বিশ্বনবী যখন দেখলেন যে কন্টিনিউ যদি আমি মিসাকটা করি, আল্লাহ তাআলা হয়তো আর উম্মতি মুহাম্মাদের উপর ফরজ করে দেবে, বলেন ফরজ করে দিলে তখন বাধ্য থেকে করা লাগবে। দয়ার নবী আমাদের তখন বিশ্বনবী এটা সুন্নত করে দিলেন যে মিসাক করা সুন্নত। এটা বিশ্বনবী ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে মিসাক করতেন। শুধু মিসাক করলে সুন্নতটাই হয় না, যদি আপনি মিসাক করতে পারেন, আপনার যে গালের যে রোগগুলো আছে, এই রোগগুলো আল্লাহ তাআলা এই মিসাক করার কারণে শিফা দান করেন। সুবহানাল্লাহ। এটা আমরা সামনে রমজান মাস আসছে, আমরা রমজানে এটা বেশি দেখা যায়। রমজানে দেখা যায় আমরা ছোট একটা মিসাক যেখানে আমরা উজু করি সেখানে রেখে দিতে হবে। উজু করার সময় দুটো ডলা দিলাম, মিসাক হয়ে গেল। এটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং বিশ্বনবী মিষ্টি ভাষী ছিলেন, তার কথায় মধু ছিল। তার কথায় কি ছিল? মধু ছিল। বিশ্বনবীর কথায় এমন ছিলেন, ইহুদিরা বিধর্মীরা তার কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করত, তাকে মহব্বত করত। তিনি তার এই জবান দিয়ে তাকে কখনো বড় কথা বলে নাই, বড় আঘাত দিয়ে কথা বলিনি, মানুষের এই মুখ দিয়ে কখনো গালি দেয় নাই। আর আমরা মিষ্টি ভাষী তো দূরই থাক, আমাদের ভাষা, আমাদের চরিত্র পুকুরির চাইতেও খারাপ। আমরা এই যে মানুষ, আমরা কার সাথে যে কি ব্যবহার করতে হয় আমরা সেটাও জানি না, কাকে যে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও আমরা জানি না। আমরা মনে করি ও কি হবে, ছোট মানুষ কি দিয়ে সম্মান দিয়ে কথা বলিলাম। আপনি আপনার ওর সাথে খারাপ ব্যবহার করে, আপনার প্রতিবেশীর সাথে আপনি খারাপ ব্যবহার করে, আপনার মসজিদের ইমামের সাথে আপনি খারাপ ব্যবহার করে, আপনি আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, আপনি রাসূলের উম্মত হইতে পারলেন না। কি করলেন? রাসূলের উম্মত হইতে পারলেন না। যতই আপনি তাহাজ্জুদ গুজারি হন না কেন, যতই বড় বড় ডিগ্রি থাকুক না কেন, যদি আপনার আচরণ ভালো না হয়, মিষ্টিভাষী যদি না হন, আপনি কখনো মুমিন হইতে পারবেন না। কারণ মুমিনের যে বৈশিষ্ট্য আছে, মুমিন হবে নম্র এবং বিনয়, তার কথা সুন্দর, আখলাক চরিত্র সুন্দর হবে। এই জন্য আমরা আজ থেকে মিষ্টি ভাষী কথা বলবো, মানুষের সাথে যখন কথা বলবো মিষ্টি ভাষী কথা বলবো। এবং বিশ্বনবী সবসময় আল্লাহকে স্মরণ করতেন। আমরা সারাদিনে একটা বেরের জন্য আল্লাহকে ডাকি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর কথা আমরা ভুলে যাই। আল্লাহকে তখনই স্মরণ করি যখন আমাদের বিপদ হয়, যখন আমাদের বড় বড় রোগ দেয়,
আমরা যখন বড় বড় জায়গা বিপদে পড়ে যাই, এখন মনে করেন আমি বরিশাল যাচ্ছি, বরিশাল স্টিমারে উঠেছি, বড় সাইক্লোন শুরু হয়ে গেল, তখন হিন্দুরা আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাকে বাঁচাও। যে ইমান নাই, যে নামাজ আদায় করে না, সে বলবে আল্লাহ আমাকে বাঁচান। তখন আল্লাহকে ডাকি। বিপদে বললে আল্লাহ, বিপদ থেকে উত্তর হয়ে গেলে আল্লাহর নাম আমরা ভুলে যাই, তাই না? আর বিশ্বনবী সব সময় আল্লাহকে স্মরণ করতে, এই জন্য আমাদের এই জবানে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। যদি আল্লাহকে স্মরণ করতে না পারি, আমরা মুসলমান হইতে পারবো বলেন? আমরা কাফের হয়ে যাব। আল্লাহকে সদা সর্বদা স্মরণ করতে হবে। শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকবো না, সুখে দিকে সবসময় আল্লাহকে ডাকবো। আপনি এমন কি গুনাহ করেছেন যে আল্লাহকে ডাকতে ভয় পাচ্ছেন? আল্লাহ বলে, বান্দা তুই যত বড়ই গুনাহ করিস না কেন, তুই তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর পেছনের সমস্ত গুনাহ নেকি দ্বারা ভরিয়ে দেব। সুবহানাল্লাহ। কি করবে আল্লাহ তাআলা? যতই গুনাহ করেন না কেন, তওবা করে ফিরে আসেন, পেছনে যত গুনাহ আছে আল্লাহ নেকি দ্বারা ভরায় দেবে। ভয় পাচ্ছেন? কি এমন কি গুনাহ করেছেন যার জন্য ভয় পাচ্ছেন আপনি? আল্লাহকে ফিরে আসেন, আল্লাহর পথে তওবা করেন, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর গফফার। অনেকে বলে, হুজুর মেলা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? কি আল্লাহর কাছে কি চাইছিস একবারও? আল্লাহর কাছে একবারও চাইছো যে আল্লাহ আমাকে ক্ষমা করো? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চোখের পানি ফেলাতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা যদি না করতেন, আমরা যে এমন এমন গুনাহ করি, যে গুনাহগুলো আল্লাহ তাআলা নিজের স্বয়ং কুদরতের রহমতের দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আল্লাহ যদি ক্ষমা না করতো তারা আমাদের ধ্বংস করে দিত সব। আল্লাহ যদি আমাদের দয়া না করতো, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। আমরা যা গুনাহ করি, এই জন্য মুমিন তো সে যে ব্যক্তি গুনাহ করলো, অনুতপ্ত হলো, কি কাজ করলাম। একটা মানুষের আপনি বড় কথা বলেছেন, অনুতপ্ত হবে, বুঝবেন না আপনার ঈমান আছে। যখন আপনি অনুতপ্ত হবেন না গুনাহ করে, আপনার মধ্যে কোনো ঈমান নেই। কারণ মুমিন তখন অনুতপ্ত হয়, কি কাজ করলাম, কি বুঝতে পারলাম, অনুতপ্ত হয়। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা চরিত্রবান ছিলেন। কে ছিলেন? বিশ্বনবী সৎ চরিত্রবান ছিলেন, তার চরিত্রে কোনো দাগ ছিলেন না। আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। আর আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, তাই তো? হ্যাঁ, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। কি তাহা মিথ্যা কথা। আমার চরিত্র কুকুরের মতন পবিত্র। আমার জীবনে মিথ্যা, আমার জীবনে হিংসা, আমার জীবন মানুষের জমি ফাঁকি দেওয়া, আমার জীবনে সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে। আমি বা সৎ চরিত্রবান। প্রতিবেশী দেখতে পারলাম না, আমার সৎ চরিত্রবান আমি নাকি? আমার আচরণ ভালো না, আমি সৎ চরিত্রবান? যখন সমস্ত দিকই ভালো হবে, বুঝতে হবে ব্যক্তি সৎ চরিত্রবান। সৎ চরিত্রবান হতে হবে। অসৎ ব্যক্তি হওয়া যাবে? বলেন যাবে না। সৎ চরিত্রবান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার বিশ্বনবী তাহাজ্জুদ সালাত আদায় করতেন, তিনি তাহাজ্জুদ ছাড়তেন না। আর আমরা মুসলমান চেতনা পাই না, ফজরের নামাজ তাই পড়ি না, ফজরে তাই দাওয়াতে আসতে পারি না, জোহরে আসতে পারি না, আসরে আসতে পারি না, মাগরিবে আসতে পারি না, ইশার তো কোনো কথাই নাই, ফজর তো কোনো কথাই নেই, আসতে পারি? তাহাজ্জুদ পড়ি। এবার আমরা বলেন, তোমরা আল্লাহ আল্লাহ হইতে হলে, আল্লাহকে পাইতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। নবী রাসূলুল্লাহ তাহাজ্জুদে সময় কাটাইছেন ঘন্টা কি ঘন্টা। আর আমরা সেই তাহাজ্জুদের ধারেও যাই না। ফরজ নামাজ পড়ি না, তো সুন্নত বাদ দিই না। ফরজ পড়তে হবে, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এবং বিশ্বনবী সোম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন এবং সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে আমাদের নেকিগুলো হাজির হয়ে যায়। আমরা যা আমল করি, যে নেক কাজগুলো করি, সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে যায়। এক সোমবারের দিন ফেরেশতা নিয়ে যায়,
দুই বিশ্বরের দিন আল্লাহর দরবারে আমল নিয়ে যেন হয়, তার এই শব্দে কয় দিন? শোভ এবং বিশ্বরের দিন। এবং বিশ্বনবী এই 2 দিন রোজা রাখতেন। তার চরিত্র, তিনি কত সুন্দর ছিলেন, তার কথা কত মিষ্টি ভাষী। এবং বিশ্বনবী বিপদে পড়ার তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের বিপদ হলে, ভাই আমার বিপদটা রক্ষা কর, ওই ভাইকে আপনার বিপদ রক্ষা করতে পারবে বলেন? পারবে? এক আল্লাহ ছাড়া কি বিপদ রক্ষা কেউ করতে পারবে বলেন? এক আল্লাহ ছাড়া বিপদ রক্ষা করার কেউ আছে? কেউ নেই, পৃথিবীতে কেউ নেই। এক আল্লাহ ছাড়া। এই আল্লাহকে ভোলা যাবে না। যখন আমাদের বিপদ হবে, ঠাক করে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাহায্য দিতে হবে। আল্লাহ ছাড়া বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, কেউ করেন না। করে বলেন? দেখা যায় যখন বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়, অনেকে দেখা যায় বাসের তলায় পুলিশ বেশি আছে না বলেন? বাঁচাইছে কিটা? আল্লাহ বাঁচাইছে না বলেন? সমুদ্রে সবাই ডুবে গেছে, কিছু লোক বেশি থাকে, বাঁচাইছে কিটা? আল্লাহ। এই জন্য বিপদে করলে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে আল্লাহকে সাহায্য দিতে হবে। এটা আমরা আগে আল্লাহ সেই ভুলে গেছি। বিশ্বনবী তিনি কেমন ছিলেন, আমি কেবল 10টা পয়েন্ট বলেছি, এখনো অনেক পয়েন্ট আছে। এই জন্য আমরা এই বিশ্বনবীর চরিত্রের সাথে চরিত্র গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, বাদ বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আগামী জুমায় শেষ করার চেষ্টা করব। কারণ বিশ্বনবীর যদি সবকিছু ব্যাখ্যা সহকারে বলা হয়, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, শেষ হবে না। হবে বলে? না, শেষ হবে না। এই জন্য সেই আমাদের প্রিয় নবী কলিজার টুকরার মতন আমাদের চরিত্রটা গঠন করতে হবে। তিনি কিভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করতে হবে। তিনি তাদের সাহাবীদের সাথে কেমনভাবে আচরণ করেছেন, বন্ধুদের সাথে কেমন আচরণ করেছেন, এরকম তার চরিত্র পড়ে, তার জীবনী পড়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। বিশ্বনবীর জীবনী পড়ে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কার জীবনী পড়ি? বিশ্বনবীর জীবনী পড়ে বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আদর্শ। যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের